আজ পুলিশটা গুলি করছে টোকাইয়ের বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে। শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না, এগুলো তো যুবক মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাস্তা জেনে রাস্তা থেকে কেউ না তুলে, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবে। আমি বলছি যাচ্ছা। কোটা আন্দোলনে গর্জে উঠেছে বাংলার সাধারণ সব শিক্ষার্থী, আর গর্জে ওঠাকালীন তাদের এক একটা ডায়লগ যেন বাংলার ভূমি কাঁপিয়ে তুলেছে। তো বন্ধুরা চলুন কোটা আন্দোলন চলাকালীন সময়ে ভাইরাল হওয়া সেই সমস্ত ডায়লগগুলো আমরা একটু শুনে আসি। সবাই কোটার পুলিশ। কতটা সাহস নিয়ে মাঠে নামলে একটা মেয়ে কোনো রকম ভয় ছাড়া এভাবে কথা বলতে পারে? ভাই আমার দিকে তাকান ভাই। আপনি 34 শুরু করুন, 34 বলেন, 34 শুরু হবে। কত নাম অফিসার আপনার? ছোট্ট একটা মেয়ে হয়ে পুলিশ এবং সাংবাদিকদের তাদের অন্যায়গুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সে। এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবে। আমি বলছি যাচ্ছা। আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো। রাত্রে আজকে বাইরে থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে। আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইরা করতেছে, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? ক্লাস 6 বা 7 এর হবে হয়তো এই ছেলেটা। তার কথা বলার ধরন বা পাওয়ার বা তার সাহস এবং শক্তিটা শুধু একবার দেখেন, সত্যি প্রশংসনীয় এগুলো। আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো। রাত্রে আজকে বাইরে থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। উনাদেরকে সতর্কবাণী করতেছি, বাপ মাকে মাঠে নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না, এগুলো তো যুবক। এই আপুটার কথাগুলো যেন প্রতিটা মানুষের মনের গোপন কথাগুলোই ছিল। বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আজ পুলিশটা গুলি করছে টোকাইয়ের বাচ্চা টোকাই ওই ম্যাট্রিক পাস করছে। আজ ম্যাট্রিক পাসই করে নাই, টোকাইয়ের বাচ্চা। টোকাইয়ের বাচ্চা টোকাই। মেয়েটার কথাগুলোর মধ্যে যে পাওয়ার, সেই পাওয়ারের ক্ষমতায় সে যেন তাকে ছাড়া অন্য কোনো দিকে নজর দেওয়ার সুযোগই দিচ্ছে না। পাবলিক ইউনিভার্সিটিতে চাকরিতে কত কষ্ট হয় সেটা আমরা জানি। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয়। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাস্তা জেনে রাস্তা থেকে কেউ না তুলে। এই আপুটাকে চেনে না এমন বোধহয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। জীবনের মায়া ত্যাগ করে মাঠে নেমেছে সে। শুধু তাই নয়, ইনজুরি অবস্থাতেও পাওয়া গেছে তাকে। ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। তার কথা বলার ধরন এবং ভঙ্গিমা দেখলেই আপনারা বুঝতে পারবেন তার মতো মেয়ে হওয়া কিন্তু কম কথা না। বাংলাদেশের 90% শিক্ষার্থী আর 1% হলে সন্ত্রাস। সন্ত্রাসের চান্স পাইবো। কালচাপ করতে গলা পেঁচে বাইর কর সাপের মাথা কো। 52 24 তফাত কইরে কথা কো। দেশটা বলে স্বাধীন তাইলে খেসটা কইরে কথা কো। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। একটা স্কুল পড়ুয়া শিক্ষার্থী হয়ে তার উত্তেজনাটা একবার লক্ষ্য করুন। সরকারের আসল জায়গাটা যেন সে বুঝিয়ে দিচ্ছে। আমার ক্যাম্পাসে আমি কেন ঢুকতে পারবো না? সত্যি পুলিশের সাথে বুক ফুলিয়ে এভাবে প্রতিবাদী কণ্ঠে কথা বলার সাহস কয়জনই বা রাখে? পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনকারীদের এই সমস্ত ডায়লগগুলোর মধ্যে কোন ডায়লগটা আপনার রক্ত গরম করে তুলেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না, পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা।